আমাদের আজকে ক্লাসটা ছিল, এখন একজন শারমিন আক্তার একজন স্টুডেন্ট, উনি ক্লাসে অ্যাক্টিভ থাকে আবার আউটপুট আমি একটু দেখি। যেহেতু স্যার আমি আজকে স্যার নতুন এই কোর্সটাতে, জি জি স্যার এই কোর্সের আউটলাইন সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন আর কি স্যার, মানে প্রথমে ক্লাস শুরু হওয়ার আগে। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম না ওগুলো তো নিয়ে ফেলছিলাম ক্লাস। আচ্ছা যাই হোক, আমি বলবো আপনাকে একটু। আমি যে একজন স্টুডেন্ট ক্লাসে জয়েন ছিল, ওনাকে আমি করতে পারি কিনা দেখি। একটু ওয়েট করেন। হ্যাঁ, আমাদের এই কোর্সটা হলো 1 বছরের মধ্যে সার্টিফিকেট কোর্স, আইসিটি কম্পিউটার টেকনোলজি। এই কোর্সের মধ্যে টোটাল আপনার প্রথম সেমিস্টারের মধ্যে 6টা সাবজেক্ট আছে। এগুলো আমি অবশ্যই ক্লাস আগে নিয়ে দিচ্ছিলাম, যেহেতু আপনি বলছেন। আমি সিম্পল কিছু আলোচনা করি 5 মিনিটের মধ্যে। এর মধ্যে কেউ যদি অংশগ্রহণ করে ক্লাসে, আমরা মূল ক্লাসে চলে যাব। জি স্যার। আরেকজন আসছে। স্যার 2025 সেশনে কটা ক্লাস হয়ে গেছে স্যার এখানে? একটা সাবজেক্টের আপনারা ক্লাস, ইতিমধ্যে কটা আইসিটি এন্ড ক্লাস নিয়ে কম্পিউটার, ফেলেছেন আইসিটি স্যার? এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, একটা সাবজেক্টের ক্লাস শেষ হয়েছে। এখন দ্বিতীয় সাবজেক্টের ক্লাস শুরু আর কি। আচ্ছা। ওইটা আমরা লাস্টে গিয়ে ঠিক আপনাদেরকে আছে ধারণা স্যার। দিয়ে দেবো। ওইটা হলো অফিস অ্যাপ্লিকেশন কোর্সের একটা সাবজেক্ট আছে, আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। সাধারণত বায়োডাটা, বাংলা ইংরেজি বায়োডাটা, ওইগুলো এই প্র্যাকটিক্যাল আপনাদেরকে নিবে আর কি। ওইটা সহজ সাবজেক্ট আমরা আগে দেওয়ার কারণ হলো অনেক স্টুডেন্ট একটু লেট করে ভর্তি হয়ে বিদায় ওইটা না পেলেও কোনো সমস্যা না। যদি করতে চায় লাস্টের দিকে আমরা একটা এই সলিউশন দিয়ে দিই আর কি, রিকভারি ক্লাসের ব্যবস্থা করা আছে। হ্যাঁ স্যার। জি জি, সমস্যা না, এটা নর্মাল সাবজেক্ট আছে। তারপরে না বুঝলে তো আমরা আছি, টেনশন করার কিছু নেই। দেখেন, এটা হলো ফার্স্ট সেমিস্টারের আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এই সাবজেক্টের মধ্যে থিওরিক্যাল হবে বোর্ড থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে 20 নাম্বার দিব থিওরিক্যাল, বোর্ড থেকে হবে 23 নাম্বারের ফাইনাল এক্সাম। প্র্যাকটিক্যাল হবে আমাদের প্রতিষ্ঠান থেকে 50 নাম্বারের একটা নাম্বার পাঠাবো, আপনাদের অ্যাসাইনমেন্ট জমার উপর ডিপেন্ড করবে। আর 50 নাম্বার হলো প্র্যাকটিক্যাল, বোর্ডের মধ্যে নেবে। সাধারণত এই 50 নাম্বারটা হলো আপনার বাংলা ইংরেজি বায়োডাটা কম্পিউটার টাইপ করে দিতে বলে নাম্বারগুলো দিয়ে দেয়, আর মৌখিক প্রশ্ন ধরবে 2-1টা। মৌখিক প্রশ্ন তো সাধারণত থিওরিক্যাল পরীক্ষার জন্য আপনি যে মৌখিক প্রশ্নগুলো করবেন ওইখান থেকে আসবে, ঠিক আছে। টোটাল 150 মার্কের এই সাবজেক্টের পড়া শেষ হয়েছে। যদিও বা এখানে যারা প্রথমে ভর্তি হচ্ছে তারা পাইছে, যারা এই ক্লাসগুলো পাই নাই, 5 ক্লাস নিয়েছিলাম, 5 ক্লাস দিয়ে শেষ করছিলাম এই সাবজেক্টটা। তো শেষ আমাদের প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার পর লাস্টে গিয়ে দরকার হলো আমরা এই সাবজেক্টটা লাস্টে গিয়ে 2 সপ্তাহের মধ্যে আমরা ফিনিশিং দিব, আবার সমস্যা নেই, রিকভারি দিব। যেহেতু এগুলো হয়ে গেছে, এটা যদি আমি আবার ক্লাস এখন নিতে চাই, দেখা যাচ্ছে যে ওই 3-4 জনে যারা ক্লাস পান নাই ওদের জন্য ওই যে বাকি স্টুডেন্ট সবাই আবার রিভিউ ক্লাস করবে, তখন এদিকে আবার সাবজেক্ট একটা থেকে যাবে। সেই জন্য রানিং অন্যান্য টিচাররা ক্লাস নিবে পর্যায়ক্রমিকভাবে। রানিং সব সাবজেক্টগুলো শেষ হয়ে যাক, পরবর্তী গিয়ে আমি যেহেতু এই সাবজেক্টের ক্লাস কেউ অর্ধেক পাইছে, কেউ পায় নাই, এরকম অবস্থায় সেই জন্য লাস্টে ফিনিশিং দেবো, ঠিক আছে। আর এটা এই সাবজেক্টটা যেমন কি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, মোটামুটি আমরা অনেকেই এই সাবজেক্টের উপর আমাদের আইডিয়া আছে, আমরা বায়োডাটা বাংলা ইংলিশ টাইপ এগুলো আমরা সবাই পারি, হ্যাঁ। সেক্ষেত্রে এটার মধ্যে লাস্টে 2 সপ্তাহের মধ্যে দ্রুত ক্লাস নিলেও তেমন না বোঝার সমস্যা নেই, হ্যাঁ। এখন আমরা ক্লাস নিচ্ছি যে গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইন এই ক্লাস এই সাবজেক্টের মধ্যে কিন্তু লিখিত কোনো পরীক্ষা হবে না। দেখেন, লিখিত পরীক্ষার ঘর খালি, আমাদের থেকেও নাম্বার দিতে হবে না, বোর্ডের কোনো লিখিত পরীক্ষা নেই। বাট 100 নাম্বার একটা প্র্যাকটিক্যাল হবে, 100 নাম্বার থেকে 50 নাম্বার হলো প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে, আর 50 নাম্বার হলো আপনার বোর্ড থেকে নেওয়া হবে। এখন সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমি যেহেতু একটা সাবজেক্ট, আমি ওই প্রথমের দিকে আমি পুরাটা সব কিছু মিলেই আলোচনা করছিলাম। এখন আমরা গ্রাফিক্স ডিজাইনের আজকে আমাদের ক্লাস হবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বোঝাতে আমাদের একটা ছবি আছে যেটা ব্যাকগ্রাউন্ড আছে, সিনারি বা যে কোনো কিছু থাকতে পারে, ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এক কালার করব। তো সেক্ষেত্রে আপনারা বোর্ডে পরীক্ষা দিতে গেলে ওই কম্পিউটারগুলো তো নিজস্ব পার্সোনাল কোনো ছবি থাকবে না। এখানে থাকবে ধরেন ফুলের ছবি বা একটা ওই যে আপনার কম্পিউটারের মধ্যে সাধারণত মাই কম্পিউটারে এখানে কিছু ছবি থাকে না, ডলফিনের ছবি, ফুলের ছবি, এই ধরনের। হ্যাঁ, এখানে এখানে খুঁজলে পাবো আমরা।
পিকচার এখানে আছে কিনা, না এখানে এমপিটি হয়ে গেছে। আচ্ছা, ওই পিকচারগুলো কি বলবে যে একটা ডলফিন ছবি, পিছনে সমুদ্রের যে ছবিটা আছে ডলফিনকে রেখে সমুদ্রের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা হয়তো বা আপনাকে প্র্যাকটিক্যাল নিতে পারে। অথবা বলতে পারে এই যে যদি ওখানে কোনো কারণে কারো ছবি থাকে, তখন বলবো যে এই যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা পাসপোর্ট সাইজের ছবি রেডি করেন। ঠিক আছে, তো এটা 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 হলো আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ড রেডি করা। এই রেডি করার উপর এই আমরা ক্লাসটা আজকে নিব। হ্যাঁ ঠিক আছে, সবাই তো আসছে দেখি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখ আমরা ফটোশপ, আপনারা একটা কাজ করেন, সাউন্ড মিউট করে দেন। স্যার আমি আমরা করব স্যার, এক্ষেত্রে আমরা কোন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব? এই যে আপনার ইয়ার জন্য ওই আপনার ফটোশপের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এগুলো তো কমান্ড মোডে কাজ করবো, ওনারা 20 ব্যবহার করলে সমস্যা নাই, 7 ব্যবহার করলে সমস্যা নেই, সিএস ব্যবহার করলে সমস্যা নাই, এটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, আমি অ্যাডোবি ফটোশপ একটা সফটওয়্যার রান করতেছি। আজকে আমাদের ফটোশপ নিয়ে ক্লাস দিব। হ্যাঁ, এই ক্লাসটা ভিডিও রেকর্ড হচ্ছে। এই আগে যে ক্লাসগুলো হয়েছিল ওগুলো ভিডিও রেকর্ড হয়েছিল, যেহেতু কিছু স্টুডেন্ট আবার পরবর্তী সময়ে অ্যাড হয়েছে, আমি রেকর্ডগুলো পুনরায় আবার গুগল ড্রাইভটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের পরে শেয়ার করবো। ঠিক আছে, আপনারা ফটোশপ সিএস, ফটোশপ আপডেট ভার্সন পিএস, এই ফটোশপ এই 7.0 ভার্সন, যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কিভাবে ওপেন করবো, সেখান থেকে আমি ফটোশপ সফটওয়্যারটা রান করলাম। রান করার পর আমার এখানে একটা ছবি আমি কালেকশন করলাম, যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ছবিটা আমি ডেস্কটপের মধ্যে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। ছবিটাকে আমি মাউস পয়েন্টার চেপে ধরে ফটোশপ সফটওয়্যারের উপর এনে যখন আমি ওপেন করে দিব, তো ছবিটা রান হয়ে গেল। হ্যাঁ, এটা হলো ফটোশপ সফটওয়্যারের পিএস ভার্সন। এটা হলো ক্রপ টুলস। ক্রপ টুলসে গিয়ে আমি ছবিটাকে 500 সাইজ করবো, 500 সাইজ দিব, প্লাস ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, আজকে এটাই ক্লাস। এই ক্লাসটা যদি 20 মিনিট প্রয়োজন হয় 20 মিনিট, 1 ঘন্টা প্রয়োজন হলে 1 ঘন্টা করে ক্লাস দিব। কেউ না বুঝলে আমাকে আনসার প্রশ্ন করবেন। হ্যাঁ, এখন একটা 500 ছবির পরিমাপ কি, ওয়াইডের মধ্যে 1.5, এখানে আমরা 1.5 দিব। আর এখানে প্রথমে ক্রপে ক্লিক করে এই বারটা আসবে, কিন্তু দেখেন একটা বিষয়, আপনি এখানে বার পাচ্ছেন না, বাট ক্রপে যখন ক্লিক করছেন তখন 1.5 দিবেন ওয়াইডের মধ্যে, আর হাইটের মধ্যে লম্বার মধ্যে 1.9 দিবেন। এরপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে ছবিটা 500 ছবিতে কেটে যাবে। এবং বিষয়টা হলো, আমার ছবিটা যদি এই অবস্থায় থাকে, ছবিটা যদি এই অবস্থা থাকে এটা যদি এই অবস্থা থাকে, তাহলে আমার থেকে ছবিটা সেন্টার আনতে হবে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এই যে 1.5 1.9 দেওয়ার পর যখন আমরা ক্লিক করবো, এটাকে যে কোনো একটা কর্নারে চেপে ধরে ছবিটাকে সেন্টার করতে হবে। তার থেকে এখানে ঘাড় আছে না, ঘাড় বরাবর কাটতে হবে। আপনি চাইলে এভাবে করে কাটতে পারবেন, এভাবে কাটলে ছবিটা সেন্টার হলো না। হ্যাঁ, ঘাড় ঠিক রেখে কেটে এন্টার দিলাম, তাহলে এটা আমার ছবিটা 500 ছবি প্রথমে কেটে গেল। বাট আমাদের মূল পয়েন্টটা কোন জায়গায়, মূল পয়েন্টটা হলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি অফ হোয়াইট অথবা ব্লু কালার দিব।
যেটা আমাকে টিচার বলে বা না বলে যেমন একটা কালার আমি দিতে পারি। হ্যাঁ, এখন দেখেন প্রথমে এরপরে এই টুলটার নাম হলো পেন টুল। পেন টুলটা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল প্লাস দিলে কিন্তু ছবিটা বড় হয়। এটা বড় করলাম কেন, কাজের সুবিধার্থে। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এখান থেকে এই জিনিসটা কিন্তু এভাবে বাঁকানো হবে। তো এভাবে ক্লিক করলে তো সোজা কেটে গেল, এটা কেটে গেল না, কাটতে পারবো না, কাটা যাবে না। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা আনলাম। এখানে মাউস পয়েন্টার পেন টুলটা ক্লিক করে দেখেন আমি মাউস কিন্তু ছাড়তে পারবেন না, মাউস চেপে দেওয়ার অবস্থায় দেখেন এই পয়েন্টটা, এই যে কালো 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 পেন টুলের পয়েন্টটা নাড়াচাড়া করলে ওইদিকে কিন্তু এটা বাঁকা না অবস্থায় হচ্ছে, হয়ে গেছে না? এখন এই অংশটা কেটে ফেলতে হবে, না হলে আপনি এদিকে যেতে পারবেন না, এদিকে গেলে এটা আবার রেখা ঠিকভাবে যাবে না। পাল্টা চেপে ধরে ক্লিক করলাম, এরপর আবার দেখেন এখানে ক্লিক করলাম। এবার এটা বাঁকানো করতে হবে না, নাকি মুখটা এভাবে কেটে ফেলবেন, এভাবে কাটা যাবে না। সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই পয়েন্টটা নেওয়ার পর এই মাউস, যখন আমি পয়েন্টারটাকে মাউস চেপে ধরার অবস্থায় পয়েন্টারটাকে নাড়াচাড়া করবো, তখন এটা কিন্তু নাড়াচাড়া হচ্ছে। তখন যতটুকু প্রয়োজন মানে এতটুকু তো প্রয়োজন না, আমার প্রয়োজন কতটুকু, আমার প্রয়োজন হলো এতটুকু। এবারে আলটা চেপে ধরে একটা ব্যাগ নিলাম আলটা চেপে ধরে। হ্যাঁ, এইভাবে করে আমরা কি করতে হবে, এটা সুন্দর করে নিখুঁতভাবে প্রথমে কেটে নিতে হবে। কেউ যদি না বোঝেন আমাকে একটু প্রশ্ন করবেন, সাউন্ড করবেন। দেখেন এটা এটা কিভাবে দেখতেছেন, কানটা নিচ্ছে আমি, মাউস পয়েন্টার দেখছেন কোন জায়গায় গেছে, যে পরিমাণে আমার দরকার ওই পরিমাণে যখন কাটা হয়ে গেছে আমি কি করলাম, মাউসটা ছেড়ে দিলাম, আলটা চেপে ধরে কিবোর্ড থেকে আলটা চেপে ধরে মাঝখানে বৃত্তের মধ্যে ক্লিক করলে এটা ব্যাক হলো। ব্যাক না হলে কিন্তু মাইনাস হবে না। কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয় ছবিটা। এরপর দেখেন এতটুকু আসছি না, উপরের দিকে ক্লিক করে এনে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মূল বিষয়টা হলো এবারে কন্ট্রোল এন্টার দিলাম। উইন্ডোজ থেকে লেয়ার একটা টুলবার আছে, এখান থেকে লেয়ার টুলবারটা নিতে হবে। আমি লেয়ার টুলবারটা আসছে, এখান থেকে আমি একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর ছবির ব্যাকগ্রাউন্ড যদি আমি অফ হোয়াইট দিয়ে এখান থেকে আমি কালারটা নিচ্ছি, ব্লু কালার দিলে ব্লু কালারটা নিব। এরপর কন্ট্রোল ডিলিট দিব, কন্ট্রোল চেপে ধরে ডিলিট দিব, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, পরিবর্তন হওয়ার পর এই আমি এখানে ক্লিক করে রেক্টেঙ্গুলার ক্লিক করে কালো অংশে ক্লিক করলে বাইরে অংশে ছবির বাইরে, তাহলে সিলেক্টটা উঠে গেছে। বাট এখানে একটা দেখেন মূল ছবির ব্যাকগ্রাউন্ডটা একটা আছে এবং লেয়ার নিচে লেয়ারের ব্যাকগ্রাউন্ড, তাতে কি লেয়ার যেটা নিচে সেটাই ব্যাকগ্রাউন্ডটা পড়ছে, কিন্তু মূল ছবিটা রয়ে গেছে এখানে। তাহলে এখানে দুইটা লেয়ার না, দুইটা লেয়ার হলে এটা মূল ফাইল, এটা থেকে পিন করা যাবে না বা এটা মোবাইলে ওপেন হবে না, আপনাদের মোবাইলে যা ভিজিবল করতে হবে। সেক্ষেত্রে আপনারা লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর মার্জ ভিজিবল করবেন। দেখেন এখানে দুইটা ফাইল একটা হয়ে গেছে এখন। হ্যাঁ, একটা হওয়ার পর আপনাদের কাছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভেসে যাওয়ার পর আমরা যে জায়গায় ফাইলটা রাখবো, ধরেন আমরা ডেস্কটপে রাখবো, ডেস্কটপ ক্লিক করব আর এখান থেকে ফাইল ফরম্যাট যে পিইজি, এরপর ছবির একটা নাম দেবো, ফাইল নেম আমি আইসিটি দিচ্ছি, আইসিটি সেভ দিলাম। এখানে ব্যাপারটা হলো আপনার যদি ছবিটার এমবি কমাইতে হয়, যেমন আপনারা অনেক সময় চাকরি দরখাস্ত অ্যাপ্লাই করার সময় অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় বলে 50 কেবি বা 100 কেবির মধ্যে ছবিটা থাকতে হবে। সেক্ষেত্রে যদি আপনি রেজুলেশন হাই করে দেন এটা 100 কেবির উপরে চলে যাবে, তো তখন ওইটা অনলাইনে অ্যাপ্লাই করা যায় না ছবিটা। সেক্ষেত্রে এখান থেকে রেজুলেশনটা 5-এর মধ্যে রাখবেন, 5 বা 6 এরকম থাকলে হবে। যেহেতু আপনি যদি পিন দেওয়ার জন্য ছবিটা নেন তাহলে হাই করে দিবেন, ওকে দিব। দেখেন ছবিটা এখানে আইসিটি দিয়ে আমার ডেস্কটপে চলে আসছে ছবিটা। হ্যাঁ, তো
তো আগের ছবি ছিল এই অবস্থায়, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করলাম কিরকম এই অবস্থায় পাসপোর্ট সাইজের। এখন এটা আমরা প্রিন্ট করে নিজেরা ব্যবহার করতে পারবো, এবং এই ছবিটা যদি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেলের মাধ্যমে যদি আমরা ব্যাকআপ নিয়ে থাকি আমাদের মোবাইলে, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে একাধিক প্রিন্ট করতে পারবো। ঠিক আছে? তো সাধারণত ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন এই কোর্স, এই পরীক্ষার মধ্যে, ব্যবহারিক পরীক্ষার মধ্যে ফটোশপ থেকে যদি আপনাদের প্রশ্ন আসে, এই প্রশ্নটাই মোটামুটি দিবে। অথবা দেখা যাচ্ছে যে এটা তো আমি আমরা কোন ফরম্যাটে রাখবো, জেপিজি ফরম্যাটে নাকি পিডিএফ ফরম্যাটে? জেপিজি ফরম্যাটে রাখবেন। এখন কথা হলো, আর হ্যাঁ এখন কথা হলো আপনার পরীক্ষার ল্যাবের মধ্যে তো ছবি নাও পাইতে পারেন, সেক্ষেত্রে যে সি ড্রাইভের মধ্যে পেঙ্গুইনের ছবি, ফুলের ছবি থাকে, হ্যাঁ ডিফল্ট থাকে, পেঙ্গুইন বা ফুলের ছবি যেগুলো থাকবে ওনারা বলবে পেঙ্গুইনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন। এই কাজটা যেটা করছে এটা মানুষের পরিবর্তে পেঙ্গুইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ফুল থাকলে ফুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে, কাজ একই। ঠিক আছে? তার থেকে ওখানে না থাকলে কি করবেন, এটা দাঁড়ানো দেওয়ার কারণ হলো এখানে যেন নার্ভাস ফিল না হয়, এটা হলো মূল বিষয়। হ্যাঁ, তার থেকে কাজ পারেন একটু ভিন্ন হওয়ার কারণে আনসার করলেন না, তাহলে এটা তো সমস্যা। আমার কথা হলো না পারলে একটা বিষয়, পারার পর কেন পারবো না। হ্যাঁ, তো এখন এটা হলো বিষয়। আর একটা হলো ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনে এই ফটোশপের বাইরে গিয়ে আরেকটা সফটওয়্যার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের কি কি পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ে আমি একটু আলোচনা করি। ফটোশপ স্যার এখানে আজকে এই ছবির মধ্যে আরেকটা যদি যেমন এখানে কিছু টুল ব্যবহার করছেন, ক্রপ টুল, পেন টুল, হ্যাঁ, এই টুলগুলো একটু কোথায় থাকে একটু দেখাই দিতেন আর কি। এই তো আমি ব্যবহার করলাম, ক্রপ টুলের কাজটা ব্যবহার করছি, এরপর পেন টুলের কাজটা ব্যবহার করছি। হ্যাঁ, আর এরপরে এই যে লেয়ার নেওয়ার পর আপনার কালার টুলের কাজটা ব্যবহার করছি। ঠিক আছে? আমি দরকার ক্লাসটা আবার নিয়ে দিচ্ছি, সমস্যা নাই। কিভাবে নিতে হয় স্যার? হ্যাঁ, ক্লাসটা আবার দিচ্ছি, আমি নতুন করে ক্লাসটা আবার দিচ্ছি। হ্যাঁ লেয়ারটা হ্যাঁ, নতুন করে ক্লাস আমি আবার দিচ্ছি, আপনারা ক্লাসটা আবার দেখেন মনোযোগ দিয়ে, যেহেতু সবগুলো প্রশ্ন আবার জিজ্ঞেস করছেন, তো ক্লাস নিয়ে দিলে বেটার হয়। জি ভালো হয়। প্রথমে আমরা একটা ছবি ওপেন করবো, এটা তো পারবো না। জি স্যার। ক্রপ, এটা ক্রপ টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার যেহেতু এখানে একটা পাসওয়ার্ডের ছবি করার নির্দেশিত হয়েছে, 1.5 1.9 হলো পাসওয়ার্ডের ছবি, হোয়াইট এবং হাইট, এন্টার দিলাম। তাহলে এটা কাটলো। কাটার পর এরপর আসতেছে আপনার পেন টুলের কাজ। পেন টুল ক্লিক করলাম এখান থেকে, ওই যে আমি একটু আগে দেখালাম, এই পেন টুলের ব্যবহার দেখেন, ক্লিক করলাম। যে এই বাঁকাটা কিভাবে করতেছি দেখছেন, বাঁকা করতেছে, এই যে আমার মাউসটা কিন্তু আমি হাতে চেপে রাখছি, এটা ছাড়তেছি না কিন্তু আমি এদিকের অংশটা আমার যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার পর এরপরে আমি ছাড়লাম, কিন্তু আমি আলটা চেপে ধরে, কিবোর্ড থেকে আলটা চেপে ধরে লেফট ক্লিক করে কোন যাচ্ছে জি লেফট চেপে ধরবো রাইটে? ওই এটা 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 লেফটে চিপে ধরবো, রাইটের কোনো কাজ নাই। লেফটে কাজ, ক্লিক করবো, লেফটে চিপে ধরবো। ঠিক আছে? এরপর আসতেছে ক্লিক করলাম, আলটা চেপে ধরে এটা ব্যাক করলাম, আলটা চেপে ধরে। সিলেক্ট হয়ে গেল না? সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল এন্টার দেওয়ার পর এরপর লেয়ার কিভাবে নিব, লেয়ার টুলবার তো এখানে আছে, যদি না থাকে উইন্ডোজ থেকে এখান থেকে লেয়ার টুলবারটা অন করব। আমি দেখাচ্ছি, উইন্ডোজে গেলাম, লেয়ার, এটা তো লেয়ার টুলবার আবার আনতেছি। দেখেন লেয়ার টুলবার আসছে তো,
এখান থেকে এই নিউ লেয়ার, এখান থেকে নিউ লেয়ার নাও যায়, এই অপশন থেকে দেখেন, এই অপশনে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার চলে আসছে। আসার পর এরপর আমি এখানে আমি কালার কোনটা দিব, ধরেন আমি অফ হোয়াইট দিব, তাহলে আমি অফ হোয়াইটে চলে গেলাম, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডিলিট দিব, ব্যাকগ্রাউন্ডটা অফ হোয়াইট হয়ে গেছে। রেক্টেঙ্গুলার ক্লিক করে বাইরে ক্লিক করলে সিলেক্টটা উঠে গেছে। তাহলে এখানে লেয়ার দুইটা না, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটা হলো আপনার কালার। দুইটা লেয়ারকে একটা লেয়ার করার জন্য লেয়ারে যাবেন, মার্জ ভিজিবল করবেন, দুইটা লেয়ার একটা লেয়ার হয়ে গেছে। এরপর আসতেছে এখানে ভিজিবল করতে হয় স্যার। লেয়ার ম্যারেজ ভিজিবল করবেন, লেয়ার থেকে ম্যারেজ ভিজিবল করবেন, লেয়ার থেকে ম্যারেজ ভিজিবল করবেন, হ্যাঁ। করার পর এরপরে ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, যেখানে রাখবেন ফাইলের নাম ডেসক্রিপশনটা দিবেন, এখানে জেপিজি না থাকলে জেপিজি করে দিবেন। এরপর যে কোনো একটা নাম দিবেন, আইসিটি দিলাম আমি, আবার সেভ দিব, হাই দিয়ে ওকে দিব, সেভ হয়ে গেছে। এখন যদি না বোঝেন, আমি দুবার করে ক্লাস নিছি, ক্লাস ভিডিওটা দু একদিনের মধ্যে আমি আপলোড করে দিব ইউটিউব চ্যানেলে, এখান থেকে গ্রুপে শেয়ার করে দিব, ওইখান থেকে দেখে নেবেন। তাহলে আজকে আমাদের ফটোশপের কাজ এতটুকু। ফটোশপের এই ফাংশনটাই পরীক্ষায় আসবে। আর এরপর আসতেছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ভিজিটিং কার্ড নিয়ে আমরা আলোচনা করব। এই দুটো সফটওয়্যারের মধ্যে কোনো পার্থক্য আছে, ইলাস্ট্রেটর এবং ফটোশপ? হ্যাঁ, অবশ্যই। ফটোশপের কাজ হলো ফটো নিয়ে বিভিন্ন রকম কাজ করা। একটা ডিজিটাল স্টুডিওর মধ্যে যে কাজগুলো হয়, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ছবির ব্রাইটনেস বাড়ানো, দাগ তোলা, এগুলাই আর কি ফটোশপের কাজ, বুঝছেন। আমি আপনাদেরকে ফটোশপ নিয়ে কি আরেকটু আলোচনা করব। ধরেন কিছু যদি অর্ডিনারি দেখতে চান, যেমন কি ছবির কিভাবে দাগ তুলতে হয়, ছবির ব্রাইটনেস কিভাবে বাড়াতে হয় বা কমাতে হয়, এই ধরনের কিছু যদি শিখতে চান আমি দেখাতে পারি, সমস্যা নেই। জি জি দেখান তাহলে। আপনাদের জন্য 2024 সালের সব প্রশ্নগুলো কালেকশন করা হচ্ছে। আমাদের আসলে যে এসজিবিএস এর ভর্তি বেশি চলতেছে, যার কারণে এগুলো স্ক্যান করার জন্য এমপ্লয়ি একজনকে দিয়েছিলাম, ও আইডি কার্ড করতেছে 2 দিন, এগুলো করে শেষ করতে পারতেছে না, যার কারণে একটু লেট হচ্ছে। যে আমরা 2024 সালের এবং 23 সালের কিছু প্রশ্ন আমি এক্সট্রাভাবে দিলে আপনাদের আরও বুঝতে সহজ হবে, কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেক সাবজেক্ট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সাবজেক্ট ওয়ারি আমরা সাথে সাথে সব কিছু পেয়ে যাবে, সমস্যা নেই। তো এগুলো আগে দিলে একটু আগে বুঝতে পারবেন আর কি। এখানে আমি ফোল্ডার করে রাখছি আপনাদেরকে দেওয়ার জন্য, দেখেন এগুলো আপনাদের জন্য করে রাখছি থিওরিক্যাল প্র্যাকটিক্যাল করে, হ্যাঁ। তাহলে আমরা ফটোশপ নিয়ে আর একটু আলোচনা করি। এই ছবির মধ্যে কিন্তু দাগ নেই, আমি দাগ দাগ করে দিচ্ছি ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ। দেখুন এগুলো আমি ইচ্ছাকৃতভাবে দাগ করতেছি। ধরে নেন এই দাগগুলো আগে থেকেই ছিল, হ্যাঁ। এগুলো এখন আমরা রিমুভ করব। রিমুভ করার পদ্ধতি হলো কন্ট্রোল চেপে ধরে প্লাস দিব, মানে ছবিটাকে যতটুকু পারি বড় করব। জি জি বলেন। না, দাগগুলা কিভাবে করছি মানে, দাগ তো ছবি থাকতে থাকতে আস্তে আস্তে হয়ে যাবে। দাগ যেভাবে তুলবেন দাগ করবেন সেম স্টাইলে, হ্যাঁ। এখন দেখেন কিভাবে তুলতেছি। টুলবার থেকে এটাকে বলা হয় ক্লোন স্ট্যাম্প টুল। ক্লিক করলাম, এই ছবির দাগ, এই দাগটা আমি তুলবো। তুলতে গেলে কি আমি কালারটা এখান থেকে নিব, দেখি এখান থেকে নিত,
যে একটা গোল বৃত্ত আছে না, বৃত্তটাকে আমরা ছোট করব, যত বেশি ছোট করব ছবি তত বেশি সুন্দর হবে। আলটা চেপে ধরবো, দেখেন এখানে বৃত্তটা এখানে থাকা অবস্থায় আমি আলটা যখন চেপে ধরছি তখন ক্লিক করলাম, মাউস ক্লিক করলাম, আলটা চেপে ধরে মাউস ক্লিক করলাম, তার থেকে এখান থেকে কালারটা নিয়ে ফেললাম। দাগ তুলবো কোনটা, এটা এখানে দাগ একটা তুলতেছি, দাগ একটা পড়ে যাচ্ছে, তার থেকে কি এখানে কালারের সাথে এখানে কালার কি নাই, মিল নাই। আমার থেকে সবসময় আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে কি এটা কিন্তু এভাবে দেখলে মনে হচ্ছে যে তেমন তফাৎ নেই কালারের, বাট যখন আপনি বড় করে ছবির কাজ করতেছেন তখন কিন্তু বোঝা যায় বিষয়টা। এই কালারটা যদি এখানে যদি কালার দিতে চাই, এর পাশাপাশি কালারটা আমি নিতে হবে। এখানে ক্লিক করে পাশে ক্লিক করে আলটা চেপে ধরে ক্লিক করলাম, আলটা চেপে ধরে এখানে ক্লিক করা মানে কি, মাউস দিয়ে ক্লিক করা মানে কি ওইখান থেকে কালারটা নিলাম, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কালার দেওয়ার জন্য এটা পাশ থেকে নিতে হবে। কাজটা সুন্দর করতে চাইলে আস্তে আস্তে করতে হবে, এটার কালার দেওয়ার জন্য পাশ থেকে নিতে হবে। এইটা করার সময় জি যে কালার গুলো হুম, মুখ করছো তো, আমি আমার কথা বুঝি না, একটু বলবেন? এই কালারটা রিমুভ করার সময় দিয়ে আমাদের কিবোর্ড থেকে অল্টার কিটা চেপে হ্যাঁ, রাখতে অল্টার হবে। কিটা প্রথমে কালার নেওয়ার সময় চাপবেন, ওই ক্লিক ওই ডাকের উপর যখন ক্লিক করবেন তখন অল্টার কি চাপতে হবে না, জাস্ট জি জি হ্যাঁ মাউস দিয়ে চাপবেন। যেমন কি দেখেন, আমি দেখাই, এই আমি এখানে এখন মাউস গোল ভিতরে এখানে আসতো, আমি অল্টার কি চেপে দেওয়া অবস্থায় ক্লিক করলাম, ক্লিক করার অর্থ হলো আমি কালার নিলাম, কিন্তু আমি যখন এই ডাকের উপর ক্লিক করবো তখন কিন্তু অল্টার কি চাপার প্রয়োজন নেই, তখন অল্টার কি হাতে ছেড়ে দিব, ঠিক আছে? জি স্যার। প্রশ্ন করলে তো ভালো লাগে, ক্লাস নিতে ইচ্ছা করে, এই যে অনেকগুলো বেস আছে কিছুই বলে না, মানে আমি যেন রোবট রোবট কথা বলতেছি, এই কথা বলে বলে শেষ করে দিই, তো 1 ঘন্টা ক্লাসটা 20 মিনিটে শেষ করে দিই, কিছু করার নেই। তাহলে আমাদের আজকে এটা শিখলাম তো, এরপরে ব্রাইটনেস বাড়ানো কমানো, কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে যখন আপনি এম দিবেন, এম দেওয়ার পর দেখেন এই রেখাটাকে যদি উপর দিকে দেন ব্রাইটনেস বাড়তেছে, নিচের দিকে দিলে ব্রাইটনেস কমতেছে, দেখতেছেন? ওকে দিলাম, এটা একটা ব্রাইটনেস বাড়ানো। এরপর একটা আছে হলো আপনার ডট টুলসের মাধ্যমে, হ্যাঁ এই ডট টুলস, মাউস পয়েন্টার চেপে ডট টুলস নিলাম, দেখেন এটা কিভাবে ব্রাইটনেস বাড়বে, এই ছবির কিন্তু এদিকে ব্রাইটনেস একটু বেশি, এদিকে ব্রাইটনেস একটু কম, ঠিক না? যখন আমি পুরাটা ব্রাইটনেস না বাড়াই কি করবো, আমি এদিকে একটু ব্রাইটনেস বাড়াবো, দেখেন ক্লিক করলাম একটু একটু, এটা একটা ক্লিক দিলাম, সিম্পল সিম্পল, মানে পুরাটাই বাড়ানো যাবে না, কিছুটা অ্যাডজাস্ট করা আর কি, কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া। লেফট ক্লিক না, সব সময় লেফট ক্লিক, ডট টুলস ক্লিক করে মাউসের লেফট ক্লিক করবো, মোটামুটি অনেক অ্যাডজাস্ট হয়ে গেছে না? হ্যাঁ, জি স্যার। এরপর দেখেন এখন এদিকে ব্রাইটনেস একটু বেশি না, এই পাশে একটু ব্রাইটনেস কমাবো, একটু একটু বাড়াইছে একটু কমাবো, কমানোর কারণে দুইটা মিলে একটা অ্যাডজাস্ট করবো। মাউস পয়েন্টে চেপে ধরো বার্ন টুলস দিয়ে দেখেন এখানে ক্লিক করলাম, একটু 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 ব্রাইটনেস কমতেছে, ঠিক না? যেখানে ফোকাস বেশি আছে মোটামুটি এটার সাথে এদিকের সাথে এদিকে কি হয়ে গেল, একটা অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক না? এরপরে দেখেন কন্ট্রোল এম দিয়ে আমি একটু হয়ে গেল, এইভাবে করে আমরা ব্রাইটনেস বাড়াইতে কমাতে পারি, বুঝছেন? ছবিটা সুন্দর করার জন্য আর কি। ফটোশপের মধ্যে আজকে এতটুকু থাক, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে কিছু আইডিয়া দিব, আগামী ক্লাসে ইলাস্ট্রেটর ক্লাস আরও নিব, এটা একটু সেভ দিচ্ছি।